ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। বগুড়া ৬ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। ঢাকা ৬ আসনে মনোনয়ন বৈধ হয়েছে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের। ঢাকা ১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ১৩ আসনে খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক ও বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ঢাকা ৯ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারানার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বাক্ষরকারী ভোটারের তথ্য গড়মিলের অভিযোগে সিদ্ধান্ত দেয়া হয়। আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১% ভোটারের স্বাক্ষর দিতে হয়। যা দরকার ছিল তার চেয়ে বেশি আমরা স্বাক্ষর জমা দিয়েছিলাম। সেখান থেকে তারা 10 জনের তথ্য ভেরিফাই করতে গিয়েছেন, 10 জনেরই সত্যতা তারা খুঁজে পেয়েছেন, কিন্তু এই 10 জনের মধ্যে 2 জনের ক্ষেত্রে তারা দেখেছেন তারা ঢাকা ৯-এর ভোটার না, এবং এই 2 জনেরই জানার কোনো উপায় ছিল না তারা ঢাকা ৯-এর ভোটার না। তারা জানতেন যে তারা ঢাকা ৯-এর ভোটার। একজনের পকেটে যে এনআইডি কার্ড ছিল, সেই এনআইডি কার্ডের ঠিকানা অনুযায়ী উনি ঢাকা ৯-এর ভোটার। আরেকজনের বাসা খিলগাঁয়ে যেহেতু ঢাকা ৯ এবং ১১ দুইটাই আসন আছে, উনি জানতেন উনি ঢাকা ৯-এর ভোটার, সেই বিশ্বাসে উনি স্বাক্ষর করেছেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী মানিক শিকদার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মানিক, ঢাকা জেলার ২০ আসনের জন্য জমা হওয়া ২৩৮টি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর্ব চলছে। আপনার কাছে এই ব্যাপারে আরো কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানাবেন। রিপু, আপনি জানেন যে ঢাকার ২০টি যে আসন রয়েছে, এই ২০টি আসনের মধ্যে এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১৩টি আসনের যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, সেই মনোনয়নপত্রের যাচাই বাছাই চলছে এবং সেই যাচাই বাছাইয়ের প্রক্রিয়া হিসেবে আজকে চতুর্থ দিনের মতো এই যাচাই প্রক্রিয়া চলছে এবং আগামীকালকে ৪ জানুয়ারি যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হবে। কিন্তু আজকেই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ কি অবৈধ হয়েছে সেটা মোটামুটি চূড়ান্ত করে দেওয়া হয়েছে। আমি যদি আপনাকে একটু জানিয়ে দেই, যেমন এখান থেকে কারা কারা মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন সেই সম্পর্কে একটু তথ্য আপনাকে জানিয়ে দেই। এখানে মূলত ঢাকা ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৪, ১৬ এবং ১৮ এই আসনের মধ্যে মনোনয়ন বৈধতা পেয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা ১২, নাহিদ ইসলাম ঢাকা ১১, ইশরাক হোসেন পেয়েছেন। তারপর তাসনিম জারা, তিনি কিন্তু তার মনোনয়ন তার বৈধ হয়নি বলে জানিয়েছেন এখানকার বিভাগীয় কমিশনার। তার কারণ হিসাবে তারা উল্লেখ করেছেন যে ভোটার তালিকা উনি যেটা সংযুক্ত করেছেন এবং যাদের নাম এবং স্বাক্ষর যেভাবে দেওয়া উচিত ছিল সেভাবে তারা আসলে দেয়নি। এছাড়া আমরা যদি বলি যে ঢাকা ১৩ এবং ১৫ আসনের, সেখানে ঢাকা ১৫ আসনে আপনি জানেন যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু সেই আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আজকে বিকেল ৫টা পর্যন্ত এই মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া চলছে এবং পরবর্তীতে হয়তো এখানে কতটুকু অগ্রগতি হয় সে সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। রিপু। জি, মানিক শিকদার আপনাকে। দর্শক, জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মানিক শিকদার।